হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। এখন বাজে সকাল 6:38 মতো। তো আমরা রেডি হয়ে গিয়েছি। স্নেহা রেডি হচ্ছে। রেডি হলে আগে স্কুলে পৌঁছাবো, নাহলে টাইমলি পৌঁছাতে মনে হয় পারবো না। যাই হোক, চলুন আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে একটি দিন শুরু করি। সারাদিন কী করছি না করছি সবাই শেয়ার করবো যতটুকু পসিবল হবে। আগে ওকে এক্সামটা দিয়ে নিয়ে আসি, তারপরে যে কাজের জন্য আসা। তারপর আস্তে আস্তে রেডি ফেডি হয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে। দেখা যাক কি হয় কি না হয়। আগে তো এক্সামটা দিয়ে নিয়ে আসি। আর এখন কিন্তু আমরা বেরিয়েও গেছি, যেহেতু আপনারা বুঝতে পেরেই গিয়েছেন। যাই হোক, অনেকটাই দূর স্কুল কিন্তু এই হোটেলটা থেকে। আর এখানে এখন স্কুলের মানে কোন দিক দিয়ে ঢুকবো নিয়ে গুগলেই সার্চ করছিল, গুগল যা দেখাচ্ছে তাতে অনেকটাই দূর। আর এই ম্যাপটা দেখেই আমরা যাচ্ছিলাম, তারপরও কিন্তু অনেকটাই আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। তার কারণ স্কুলটা যে আগে ব্লগে বলেছিলাম, যাওয়ার পর মনে হচ্ছিল যে আমরা কলকাতার ম্যাপের বাইরে চলে গেছি। যাই হোক, তো চলুন যাই। আর এখন কিন্তু আমরা স্কুলে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে মোটামুটি আমরা 3 ঘন্টা বসেছিলাম। 3 ঘন্টা তো বললাম, কিন্তু 3 ঘন্টা না, ওই 4 ঘন্টার মতন আমরা এখানে বসেছিলাম। আর সবাই মোটামুটি কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য চলেই এসেছে। আর এটা রিসেপশন রুম। আমি একটু যতটুকু পারবো আপনার সঙ্গে অবশ্যই রিসেপশন রুমটা দেখাবো, বাট এখন টেনশানে আছি। যাই হোক, 4 ঘন্টা পর ম্যাডাম এসেছিলো। তারপর যেটা হলো সেটা খুবই খারাপ কিছু হয়েছিল আমাদের সাথে। এতক্ষণ তো এখানে বসে আছি, তারপর নেহাকে ওরা ব্যাচ নাম্বার অনুযায়ী ডেকে নিয়েছিল। এবার নেহাকে কিছুক্ষণ 4 ঘন্টা বসে থাকার পর নেহা পরীক্ষা এখনও কিন্তু বসে আছে। আমি পরের ঘটনাটা আগেই বলছি, এটা স্কুলের ভেতরেরটা। যাই হোক, এর থেকে বেশি আর ভিডিও করিনি, অ্যালাউ করতো কিনা আমি তাও জানি না, বাট আমি বলিও নি, যাইও নি অত ভেতরে। আর এরকমই 4 ঘন্টা বসানোর পর যেটা হয়েছিল সেটা আপনার সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব আস্তে আস্তে। এটা রিসেপশন রুম ছিল, পুরোটা রিসেপশন রুম, ব্যাস এরকমই। আর তারপর নেহাকে ওরা নিয়ে চলে গেল। দেন আমি বাবা করলাম চলো একটু চা খেয়ে আসি, ভালো লাগছিল না, সেই কারণে আমি একটু চা খেতেও গিয়েছিলাম। এই যে আমি আবার রিক্সা করে এখানে একটু চা খেতে যাচ্ছিলাম, আর বাবার সাথে অনেক গল্প করছিলাম। কারণ অনেকটা দিন পরই আমি বাবা একসঙ্গে ঘুরতে যাওয়া ঠিক না, দরকারেই গেছি, বাট এটাকে ঘোরাও বলে, তাই না? ঘোরা বললেও খুব একটা মিথ্যে বলা হবে না। আমরা তো এখন ঘুরতেই বেরিয়েছি। ওই পাড়াটুকুর মধ্যে, যেই পাড়াতে নেহার যেখানে পরীক্ষা ছিল সেখানেই বসে না থেকে জাস্ট একটু রিক্সা করে ঘুরে বেড়াচ্ছিলাম, আর একটু গল্পও করছিলাম। আর আমি সাউন্ড মিউট করলাম এই কারণে, রিক্সাতে গান বাজছিল। আমি ভিডিও এডিট করার সময় দেখছি একদম কপিরাইট চলে আসবে, সেই কারণে আমাকে পুরোটাই মিউট করে দিতে হলো। যাই হোক, চলুন এখন এখান থেকে ঘুরেই স্কুল যাওয়ার পর আরও 1 ঘন্টা বসেছিলাম নেহার এক্সামের জন্যে। তারপর যেটা হলো সেটা খুবই খারাপ, যেমনটা আগে বললাম। বসার পর ম্যাম এসে বললো ব্যাচ নাম্বার কত, তো ব্যাচ নাম্বার 5-এ ছিল। ম্যাম আমাদেরকে বলছে ব্যাচ নাম্বার 5-এর এক্সাম আজ নয়, আগামী দিন। স্কুল থেকে এটা আমাকে মালদা স্কুল থেকে সম্পূর্ণ ভুল ইনফরমেশান দিয়েছিল যে পরীক্ষাটা ওর আজকে আছে। অ্যাকচুয়ালি ওনারা ভালো করে দেখেনি, যেটা ওনাদের দেখা উচিত ছিল। ভাগ্য ভালো কি যে আমি টিকিটটা করেছিলাম না পরের দিনে। আলাম যে পরের দিনের টিকিটটা পরীক্ষা দেওয়ার পরেই আমি মালদায় কাউকে দিয়ে টিকিট করিয়ে নেব, আগের দিন আমি টিকিট করব না। কারণ কি হয় কখন ট্রেন থাকে না থাকে। যাই হোক, এটা হচ্ছে পেয়ারলেস হসপিটাল যে আছে আমাদের কলকাতাতে, সেখানেই একটা যে ঘরগুলো থাকে সেখানেই ঘরটাতে এসেছি। তার কারণ হচ্ছে অত দূর আর যায়নি ঢাকুরিয়াতে, কারণ আরও আগে যেতে বললো ম্যাম, বললো 8টার মধ্যে স্কুলে ইন করতে। সেই কারণে ওই ঘরটা ছেড়ে তারপর আমরা এই হোটেলটাতে এসেছিলাম। এগুলোকে হোটেল ঠিক বলে না, কি বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, ওই লজ ফজই বলে হয়তো, যাই হোক ওরকমই। তো নেহা এখানে আসতে খুবই আপত্তি করছিল, বাট আমাদের কিছু করার ছিল না, কারণ ঢাকুরিয়া থেকে স্কুলের ডিস্টেন্স অনেকটা। আর এই যে রুমটা, নেহা তো খুবই কাইমাই করছিল, নেহা বলছে থাকবো না এরকম ঘরে। যাই হোক, তো ওই রুমটাই কিন্তু আমরা আর একদিনের জন্য ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল আমাদের 1200 টাকা। একটা ডবল বেড ছিল, একটা সিঙ্গেল বেড, যেমনটা আপনারা দেখলেন। এটা নিয়ে নেহার সঙ্গে ঝগড়া হয়ে গেল। আর তারপরেই এখান থেকে লাগেজগুলো বের করে নেওয়ার জন্য আমাদের আবার আসতে হয়েছিল ঢাকুরিয়ার এই হোটেলটাতে, সে তো আসতে হবেই। সবচেয়ে খারাপ লেগেছিল কি, যে আমার যেই কাজের জন্য আমাদের আসা সেই কাজটাই হলো না আজকে, ওটা আগামী দিন। টিকিট করে নিলে খুবই মানে মুশকিলে পড়ে যেতাম। যাই হোক, টিকিট তো করিনি,
সেই কারণে ওই দিক দিয়ে আর কোনো টেনশন নেই। আগামী দিন শতাব্দীর টিকিট করে নিব বা বন্দে ভারত যে কোনো একটা ট্রেনের টিকিট করে নিয়ে বাড়ি চলে যেতে পারবো। যাই হোক, তো এখন ঢাকুরিয়ায় যাচ্ছি হোটেলটাতে গিয়ে তারপরে লাগেজগুলো নিয়ে দেন ওই হোটেলে শিফট করে, এই হোটেল থেকে সব লাগেজগুলো নিয়ে ওই হোটেলে শিফট করে বিকেলের দিকে একটু বেরোতে যাব যাদবপুর ইউনিভার্সিটি। এখান থেকে যেতে হবে আমাদের, আরেকটা মানে রাস্তা আছে আমি ঠিক বলতে পারবো না। আর এইদিকে হোস্টেলটার কথা, এই ছেলেটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো যে বললো এই হোস্টেলটাই, এবার আমিও কনফার্ম নই বা যা বলে দিল আমি তাই দেখলাম। যাক এতটুকু। হাই ফ্রেন্ডস, তো এখন বাড়িতে এলাম। আর যেটা প্রবলেম হয়েছে, স্নেহার স্কুল থেকে ভুল ইনফরমেশান ছিল, পরীক্ষাটা আজকে নয় আগামী দিন আছে। মানে কিছু বলার নেই, কিছু ইয়ে করার নেই। ম্যাডামকে বললাম ঠিক আছে ভুল হয়ে গেছে, তো আমরা এই হোটেলটা আজকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। দেন বিকালে ওখান থেকে আমরা একটু ঘুরতে যাব। কোথায় যাব না যাব জানি না, কারণ আমাদের যেটা টার্গেট ছিল যে আজকে আমরা এদিক থেকে পুরোপুরি হাওড়ায় চলে যাব। না 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 হাওড়ায় চলে যাব, তো সেটা আর হলো না। আমরা ওই আরও স্কুলের সামনে, স্কুলে এত ব্যাকওয়ার্ড প্লেস মনে হচ্ছে কি যে আমরা পুরো মানে ম্যাপের বাইরে চলে এসেছি। কিছু করার নেই, মেনে নিতে হবে। আজকে এবার আগামী দিন, আজকে একজন স্টুডেন্ট আসছে ডন বস্কো থেকে, আগামী দিন এই সময় আমরা ট্রেনে উঠব স্ট্রেটনার। হ্যাঁ, তো চলুন বেরিয়ে যাই, এখন টাইম হয়ে গিয়েছে 11টা, চেক আউটের টাইম আছে। আর এখন কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি হোটেল থেকে লাগেজ টাগেজ নিয়ে। আর এই পার্কটা না এখানে খুব সুন্দর, রাস্তা যেতে গতকালও দেখে মানে আজকে সকালেও দেখেছি। আর খুব সুন্দর, এখানে দক্ষিণেশ্বরে কালীবাড়িও বানানো আছে, খুব ভালো লাগে। যদিও আমরা নামিনি, খুব রৌদ্রু ছিল এখানে, খুবই রৌদ্রু মানে এখানে ছিল তখন, মানে আবহাওয়াটা এরকম ছিল, ওয়েদারটা। যাই হোক, তো চলুন এই আর পার্কটা পেরিয়ে গেলেও এখনও মোটামুটি 30 মিনিটের মতন রাস্তা লাগে নেহার স্কুলে পৌঁছাতে। তো এখন তো স্কুল যাব না, এখন আমরা যাব ওই লজটাতে যেটা আমরা আজকের জন্য ভাড়া নিয়েছি। তারপর এখন পৌঁছে গিয়ে নেহা কিছু ফুডসের অর্ডার করে দিয়েছিল আমার জন্য, যদি আমি কলাটাই বেশি খাই সেই কারণে কলাটাই নেহা বেশি করে আনিয়েছিল, যেহেতু আজকে সোমবার আমি কিছু খাবো না সেই কারণে। আর বাইরের ভিউটা ছিল এরকম আমার রুমটা থেকে, ওটা সম্ভবত দূরে যে বিল্ডিংটা দেখছেন ওটা অ্যাম্বাসি, সম্ভবত অ্যাম্বাসি না কি একটা ছিল, ওটা তো নাম করা একটা হোটেল ছিল। যাই হোক, ওদিকে আমি তাকাচ্ছি না, আমি জাস্ট ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওটা ট্রাম লাইন আছে, আর ওপরটা কিন্তু ট্রাম লাইন আছে, যেটা ওপরে ব্রিজের ওপর দেওয়া আছে সেটা ট্রাম লাইন আছে, এরকম দেখতে ছিল। তো চলুন, এখন আমরাও অনেকটাই বেলা হয়ে গিয়েছে, একটু বেরোই, একটু ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। আর এখন কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি। আর এই যে জামাটা দেখছেন, জুডিওতে গিয়েছিলাম যে শপিং করতে, সেখান থেকে আমি এই জামাটা নিয়েছিলাম। চুলটা একটু স্ট্রেট করেছি, জামাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভীষণই গরম লাগছে। আর আমি রেডি হয়ে গিয়েছি, দেখুন নেহা এখানে এসেও না আয়নাটাকে নোংরা করে দিয়েছে। যাই হোক, বাবাও বলছে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, কত সুন্দর হয়ে যাচ্ছে, কি আর দেখবি। যাই হোক, চলুন বেরোনো যাক। হ্যাঁ ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু প্রিন্সেস ঘাটে, গঙ্গারতি দেখার খুব ইচ্ছে হচ্ছে। জানি না কখন হবে বা কতক্ষণ থাকতে পারবো। যাই হোক, এরকম ভেবেই যাচ্ছি। এবার নেহা বলছিল কোথাও ঘুরে আনতে, তো বাবা বলেছিল দক্ষিণেশ্বরে চল, মায়ের কাছে মাকে দেখে আনি, যাবে না। খিদিরপুর ডগ বললাম যে চল জাহাজ টাহাজগুলো দেখে আসি, ওখানে যাবে না। ওরকম সল্ট লেকে যে একটা সল্ট নিউ মার্কেটে আর কি যে রেস্টুরেন্টটা হয়েছে ওপরে, সেটাতে যাবে। কিন্তু আজকে আমার সোমবার উপাস, আমি তো ওখানে আসে গিয়ে কিচ্ছু খেতে পারবো না। হলাম বাদ দাও, আমি তো এখানে এই স্কুলটাতে আবার পরীক্ষা হবে যেমনটা জানতে পারলাম। ভালোই হলো কি আমি সব কিছু চিনে নিলাম। এবার বাবা না আসলো আমার প্রবলেম খুব একটা হবে না, আর প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। বাবা না আসলেও তো আমাকে এক্সাম দেওয়াতে হতো, সেক্ষেত্রে আমাকে আসতেও হতো হয়তো। হ্যাঁ, আমি একটু অন্যরকম হয়তো হতো জার্নিটা, কি বাবা এসে কোনোরকম কোনো ইয়ে হলো না, সব চিনেও গেলাম, অসুবিধা হবে না। আজকের দিনটাই বেশি হয়ে গেল কি যে আজকে বিকালে বেরিয়ে যেতাম একটা দিন, আজকে বিকালে না রাতে বেরোতাম, মানে আজকে সারাটা দিন ঘুরবো এরকমটাই ইচ্ছে ছিল, যে সব বিকেলবেলাটা একটু ঘুরে রাতে বেরোবো। আর পরীক্ষায় তো আজকে হলো না, সারাটা দিনই নষ্ট। আবার গতবার এসেছি ওটাও আসতে হতো না, আজ এলেই হতো। যাই হোক, এরকমই বুঝতেই পারছেন যে একটা দিন লস মানে অনেক কিছুতেই লস, অনেক কিছু। দেখো এখন স্কুলের কাছে একদম, মানে স্কুল যে জায়গাটাতে না ওই জায়গাটাতে কোনো হোটেল নেই। আর একজন স্টুডেন্ট আজকে ওরা আবার আজকে আসবে, ও
পুরোর একসঙ্গেই পরীক্ষা। ম্যাডামের একটু ভুল বশত ওকে বলেছিল ব্যাচে 5-এ নেও, ব্যাচ 5 ব্যাচ নাম্বার 5-এ আছে, তো ব্যাচ নাম্বার 5-এও ছিল, মানে ম্যাডামদের একটু ভুল হয়েছিল। তো বললাম ম্যাডামদেরকে কী আর বলবো, কিছু বলার নেই, যেটা হওয়ার তো হয়েই গিয়েছে। তার জন্য ডিরেক্টর ম্যাম তো সবাই ফোন করছিল আমাকে। আর একটা দিন স্যার এর আগে ঠাকুরিয়াতে ছিলাম গতকাল রাতে, আর আজকে চলে এসেছি প্যালেস যে হসপিটালটা আছে কলকাতাতে সেখানে, মানে এখান থেকে স্কুলটা যেখানে পরীক্ষা হবে ওটা কাছে হবে, অতটা দূর হবে না, এখান থেকে কাছে হবে। তো সেই কারণে এখানে চলে এসেছি। আর আজকে তো অ্যাকচুয়ালি আমাদের ওই হোটেলটা ভেবেছিলাম যে আমরা যখন বেরোবো ঘুরতে, তো একবারে বেরিয়ে হাওড়া স্টেশন চলে যাবো, না শিয়ালদাতে আমার ট্রেন ছিল আজকে, আমার ঠিক মনে নেই। বেরিয়ে প্রথমে ঠিক ছিল যে আগামী দিন সকালে বেরোবো, তাহলে না বেরিয়ে যাও, এরকমটাই। তো কিছু করার নেই, কালকের দিনটা আমাদের পুরোটাই লস হয়েছে, আজকের দিনটা মানে আজকের দিনটা লস। এবার গতকালটাও আমরা না আসলেও পারতাম, আজকে আসলেও আমাদের হয়ে যেত, বাট আজকেও থাকতে হবে। ইভেন কালকে ওর পরীক্ষা 9টার মধ্যে স্কুলে জয়েন করতে হবে, কিন্তু ওর পরীক্ষা আছে 11:30 থেকে, 11:30টার সময় পরীক্ষা দিতে হবে। 11:30 থেকে না 75 মিনিটসের পরীক্ষা, 75 মিনিটস ওকে পরীক্ষা দিয়ে নিয়ে একবারে আমরা লাগেজ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, ট্রেন করে নেবো। চলুন বেরোই এখন। আর এখন কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি, বাইরে ঝিরি করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। যাচ্ছি হচ্ছে প্রিন্সেস ঘাট, আর শুনলাম যে আরতিটা হয় বাবুঘাটে, কিন্তু কি বলুন তো অতক্ষণ পর্যন্ত থাকতে পারবো কি না এটাই কিন্তু এখন বুঝতে পারছি না। আরতি শুরু হতে তো সন্ধ্যাবেলা, যাই হোক চলুন পৌঁছে তারপরে দেখি কি হয় আর কি না হয়। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি প্রিন্সেস ঘাটের একদমই কাছে, আর একটু পরেই ঘাট আছে যেরকমটা সবাই বললেন। আর এখান থেকে আমি একজনের কাছ থেকে ছাতিটা কিন্তু চেয়ে নিয়েছি, তার কারণ বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন, সেই কারণে। যদিও বৃষ্টিটা সেভাবে পড়ছে না, খালি মাথা তো যাওয়া যেত, বাট আমার যেহেতু মাথা একটু ব্যথা করে সেই কারণে। তো চলুন এবার প্রিন্সেস ঘাটে যাই। আর সব বলছি প্রিন্সেস ঘাট থেকে নাকি বাবুঘাট অনেকটাই দূর। আর ফ্রেন্ডস, তো প্রিন্সেস ঘাটে চলে এসেছি, এখনও লঞ্চ পর্যন্ত পৌঁছায়নি, আর এখানে হয় না আরতি, বাবুঘাটে যেতে হয়। তো দেখি বাবুঘাট যাওয়া যায় নাকি, ওটার জন্যই এসেছি আমি, দেখা যাক। এখান থেকে ট্রেন গেল। আর সত্যি কথাই এতটা দূর, এতটা হাঁটতে হচ্ছে প্রিন্সেস ঘাট থেকে বাবুঘাট, যারা জানেন তারা তো জানেনই কতটা ডিস্টেন্স। সেখানে কিন্তু আমরা হেঁটেই গেছিলাম। স্নেহা তো একসময় বলছে আমি আর পাচ্ছি না। আর ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের নিচে যাওয়ার আমার খুব শখ আছে, দেখা যাক কী হয়। আর বাবুঘাটেই তো হয় ওই সন্ধ্যা আরতি, আর লঞ্চ কিন্তু বাবুঘাট থেকে জানেনই তো আপনারা। আর এখানে যেতে দেখলাম এই মন্দির, তাই একটু ছবি তুলে নিলাম, ভালো লাগে। আর এখন কিন্তু আমরা লঞ্চেও অলরেডি উঠে গিয়েছি। আর হাঁটার যে জার্নি ছিল সেটা অনেক মারাত্মক ছিল, কারণ অনেকটা হাঁটতে হয়েছে। আর এখন লঞ্চে উঠে গিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি মানে গঙ্গার ওপারে। তো ওপারে গিয়ে কী আছে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি জানিও না। বাবা বললো চলো, তো আসলে আমরা দেখবো হচ্ছে উঠবো মেট্রোতে, সেই কারণেই যাওয়া। আর লঞ্চে উঠতে ইচ্ছা করছিল, আর এদিকে মেট্রোতে ওঠা খুবই ইচ্ছে ছিল। যাই হোক, তো চলুন এবার গঙ্গাটা তো পার হয়ে যাই। মা বাবাকে প্রণামও করে নিলাম, প্রণাম করে এখন যাচ্ছি। আমি একটু ধারে যাচ্ছিলাম, বাট নেহা খুব বকাবকি করছিল, ভয় পাচ্ছিল মনে হয় ও। আর সত্যি আমারও ভয় লাগে, কারণ আমরা তো সাঁতার এগুলো কিছুই জানি না। আর এখন কিন্তু আমরা আর কিছুক্ষণ পরেই নেমে যাব লঞ্চ থেকে, নেমে তারপরে ওপারে গিয়ে মেট্রো ধরবো ওখান থেকে। আর বুঝতেই পারছেন এখন মেট্রো স্টেশনেও আমরা পৌঁছে গিয়েছি। তো যাই হোক, এখান থেকে নেহা কিছু খেতে চাইলো আমার কাছে, তাই আমি খাবার কিছু কিনতেছিলাম, যদি ওর পছন্দের খাবারটাও পাইনি। যাই হোক, এখন মেট্রোতে উঠে গিয়েছি আর খুব ভালো লাগছিল। আর এই কিছুক্ষণ পরে যে বলে না গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে, তখন ব্লু লাইট দেখা যাবে, প্লাস ওই জায়গাটাই কিন্তু এখন আমি পেরোচ্ছি। কিছুই বোঝা যায় না, তবু শুধু ব্লু লাইটটাই দেখা যায়। যাই হোক, খুব ভালো লাগছে এরকমটাই। চলুন, মেট্রো থেকে এবার নামার সময় হয়ে গেছে, আর এখন নেমেও গেছি। প্ল্যানেটে এসেছি, সম্ভবত জায়গাটার নাম প্ল্যানেটই বলে। যাই হোক, আমি ঠিক বলতে পারবো না, যে বলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এখন ভুলেও গিয়েছি, কারণ আমি পরে ভয়েস দিচ্ছি। এই বাজারটা একটু
ঘুরে দেখবো। আর এত ভিড়, আর ওই যে দেখুন দূরে ওই স্পাইডারটা, অনেক রিলস দেখি এই স্পাইডারটাকে নিয়ে, তা আজকে আমি নিজের চোখেই দেখলাম, তখনই বুঝতে পারলাম এই স্পাইডারম্যানটাকে নিয়ে অনেক রিলস আমি দেখি ইনস্টাগ্রামে সবাই ছাড়ে আর কি। যাই হোক, তো আজকে যেহেতু সোমবার, সেহেতু খাওয়ার মতন আমার কিছুই নেই, যদিও একটু কফি টফি এসবই খেয়েছিলাম। তারপর এখানে একটা মলে ঢুকেছিলাম আমি, নেহা। যা এই প্রথমবার আমি কলকাতা থেকে কিচ্ছু কিনিনি বা কোনো কিছু মানে কেনার মতন মানসিকতা বা কিছুই আমার নেই। এই যে কফি নিয়েছিলাম, এই কফিটাই আমি খেয়েছিলাম, আর কিন্তু কিছু খাইনি। বাবা, নেহা ওরা একটু ধোসা খেয়েছিল, আর ব্যাস। তারপরে কিন্তু এখন আমরা আবার ফিরেও চলে যাচ্ছি নিজেদের রুমে। তো চলুন ফিরে যাওয়া যাক। আর এই প্রথম আমি কোথাও গিয়ে 2 টাকারও জিনিস কিনিনি, যেটা আমি সচরাচর এরকম খালি হাতে বাড়িতে যাই না, বাট এবার মনে হচ্ছে খালি হাতে যেতে হবে। ব্যাস আর তোর আটটুকু। আবার তো আগামী দিনে আমাদের ট্রেন আছে, এখান থেকে ওকে এক্সাম দিয়ে আমরা ট্রেনে উঠে যাব কিছু খেয়ে। আর যেতে যেতে আরটিসি দেখলাম, আরও অনেক কিছু দেখলাম। তারপরে ভিক্টোরিয়া দেখেছি, যেতে যেতে যতটুকু পড়েছে আর কি ততটুকুই দেখেছি। আর কি ব্যাস, 2 দিনের এই জার্নিটা বেশ ভালোই ছিল, খারাপ নয়। আর তবে আজকের দিনটা আমার এটা অজান্তেই আমাকে থাকতে হয়েছে, কিছু করার ছিল না যেহেতু। আর তারপর কিন্তু রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে গেলাম, কারণ আমাদের রুমটার পেছন দিকেই, লজটার পেছন দিকেই আছে একটা বাজার, সেখানেই যাচ্ছিলাম, গিয়েছিলাম একটু বাজার করতে। এসে আমি একটু বেরোলাম, কি করবো, কলকাতার মতন জায়গাতে এসছি আর এত বৃষ্টি যে আমরা সেভাবে কোথাও ঘুরতে পারিনি। প্ল্যানে থেকে আমার ইচ্ছে ছিল একটু সল্ট লেকের দিকে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে কি পসিবল হলো না। তারপরে আমার আজকে উপহাস, আমি এসে মুখে জল দিলাম, একটু ফ্রেশ হলাম, তারপর এখন বেরোলাম। আমরা যেখানে আছি না, পেছনে একটা মার্কেট আছে, সেই মার্কেটটা একটু দেখে আসি। আর আমাদের সঙ্গে যে আমাদের যে কি বলবো, মানে উনি আমাদের গাইড করেছেন অনেকটাই সকাল থেকেই, উনি অটো চালক একজন। সত্যি কথা বলতে মানে ভগবান যে থাকে আমি বুঝতে পারি, ওনাকে মানে ভগবানের মতন আমাদের কাছে পাঠিয়ে সবটা গাইড করে আমাদের নিয়ে দিল, বিনিময়ে কিন্তু 1 টাকাও নেয়নি, 1 টাকাও না। আর এত মানে ভালো তিনি, মানে একজন মানে এত বয়স্ক একজন মানুষ, সারাটা দিন আমাদের জন্য কিন্তু উনি নিজের কাজটাকে বন্ধ করে গিয়ে গাড়ি চালিয়েছেন। জানি না ওনার সাথে আবার কোনোদিন আমার দেখা হবে, বাট মানে হ্যাটস অফ ওর কাছে, ওনার কাছে। মানে আমার বাবার থেকেও সে বয়স, বাট এত সুন্দর আমাদের গাইড করেছে না, ভাবা যায় না। ভগবান সহায় না থাকলে হয় না। তো এখনও ওনাকে বলেছিলাম যে আপনি গাড়িটা নিয়ে আসুন, তাহলে আপনি গাড়িটা দিতে বলছে যে বেটি আমার এখন আর মানে শরীর দিচ্ছে না, পেছনেই আছে, রিক্সা করে চলে যাও, সব রিক্সাওয়ালারাই যাও। আমরা একটা মার্কেটে মাঠ বাজার এলাম, একটু ঘুরে ফিরে ঘরে ঢুকে যাবো, বেটার আর হয়। আর এখন কিন্তু আমরা মার্কেটে পৌঁছে গিয়েছি, কিছু কিনবো এভাবে আসিনি, জাস্ট এক্সপ্লোর করবো সেই কারণে এসেছি। চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।